কী ধরনের উপাদান আছে সেটা আপনারা জানেন। গাছের জন্য আপনার পটাশিয়ামের কাজ করে কলার খোসা, পেঁয়াজের খোসা। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। দর্শক, এখানে আমরা কিছু ডিমের খোসা ভেঙে দিলাম। আপনারা এই ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন। দর্শক, এই যে সিমের বিচির আমরা খালি সিমের বিচি কিনে আনছিলাম আমরা খাওয়ার জন্য, সেই খোসাগুলো আমরা এইভাবে ব্যবহার করতেছি। তো বিষয়টা হলো যে জানুয়ারি মাস মোটামুটি শেষ পর্যায়ে যাদের কমলা গাছ, মালটা গাছে ফুল আসছে না, আপনারা ইচ্ছা করলে আপনার হাফ চামচ পটাশ সার, যেটা আমাদের এই লাল পটাশ মরিচের গুঁড়া, সেটা আপনারা হাফ চামচ মানে 4 চামচে হাফ চামচ 1 লিটার পানির সাথে গোলাইয়া 1 থেকে 2 দিন পর গাছে স্প্রে করতে পারেন। অথবা আপনারা গাছের গোড়ায় পটাশ সার দিতে পারেন, অথবা আপনারা এই ফ্লোরা যেটা পাওয়া যায় গাছের ভিটামিন ফুল ফল আসার জন্য, সেটা স্প্রে করতে পারেন। কিন্তু আমি যেহেতু ন্যাচারালভাবে করি, সেই জন্য আমরা ওই ধরনের কিছুতে যাইলাম না। তো ফ্লোরা নিয়ে সামনে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। কেননা আমি আপনাদেরকে যদি দেখে আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু ফুলে ভরে গেছে, তা আমাদের ফ্লোরা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। সেই জন্য আমরা এইভাবে পরিচর্যা করবো। আমাদের এইখানে এই গাছটা যে এটা পয়সা মালটা গাছ, এটার গোড়ায় কিন্তু ঠিক এইভাবে পরিচর্যা করা হয়েছে, যার ফলে আপনার এই যে সবজির খোসাগুলো যদি আপনারা সাইড দিয়ে দেখেন, এই যে সবজির খোসাগুলো এখন কিন্তু পচা শুরু হয়েছে, এই যে চাপা দিলেই ডেবে দেয়, দেখেন আপনারা। তো আপনারা অর্গানিকভাবে যদি করতে চান ঠিক এইভাবে করবেন। এখন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আমরা এখন চারদিকে চেপে দেবো। এই বছরের জন্য আর আমরা এখানে কোনো জৈব সার আর প্রবেশ করাবো না, আজকে হয়তো শেষ। এখন আমরা সামনে দিয়ে আমাদের ইনশাল্লাহ যে ফুল আসবে, ফলের পরিণত হবে, সেখানে আবার অন্যরকম ব্যবস্থা করব। সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমরা কিভাবে পরিচর্যা করি, বা আমাদের এই যে মালটা গাছে এই যে ফুলগুলো আসছে, আপনারা যদি দেখেন এই ফুলগুলো গুটির পরিণত হলে গুটি যাতে না ধরে এবং গুটিগুলো যাতে পোকায় না কাটে, সেই ব্যবস্থা কিভাবে করব সেটা আপনারা ইনশাল্লাহ আমার সামনের ভিডিওতে পাবেন, যাতে কোনো ফুল ঝরে না যায়। ফুল যদি ঝরে যায় তাহলে তার ফল হবে না ভাই। আবার এই কমলা বা মালটা জাতীয় গাছের সাথে অনেক দুশ্মনী থাকে, বিভিন্ন প্রকার কালো পিঁপড়ার। তো কালো পিঁপড়া দূর করার জন্য বিশেষ একটা টিপস আছে, আপনারা ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারবেন। সেই ভিডিওটা আপনাদেরকে হয়তো 2-4 দিন পরে দেব। কেননা ওইটা দেওয়ার সাথে সাথে আপনার ডালের ভিতরে আপনার এই পিঁপড়াগুলা মরে আটকে যায়। যে পাতাটা কাটতে আসছে ওই পাতাটায় কেটে আপনার ওইখানে আটকে যায়। তো সেটা